ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 17টি সফল মৌসুম শেষে এই প্রতিযোগিতার 18তম আসর মাঠে গড়াবে আর মাত্র কয়েকদিন পরই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন আধিপত্য থাকায় আইপিএল এর দিকেই তাই বাড়তি নজর থাকে ক্রিকেটারদের। অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিবর্তে ভারতের এই টুর্নামেন্টের দিকেই বেশি ঝুঁকতে দেখা যায় তারকা সব খেলোয়াড়দের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোরও আলটিমেট গোল থাকে আইপিএল এর মতো সফল টুর্নামেন্ট আয়োজন করার। তবে ক্রমাগত টুর্নামেন্ট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারকা ক্রিকেটার সংকটে পড়তে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। তার উপর যদি একই সাথে বিভিন্ন টুর্নামেন্ট চলমান থাকে তাহলে তো কথাই নেই। কোন ক্রিকেটার কোন দলে খেলবে তা নিয়ে চলে এক স্নায়ু যুদ্ধ। আর সে কারণেই খেলোয়াড় চুক্তির ক্ষেত্রে এখন আরো কঠোর হয়েছে প্রতিটি টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ। চুক্তি করেও গুরুতর কোনো কারণ ছাড়া না খেললে আইনি ব্যবস্থা থেকে শুরু করে খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত জানাতেও দ্বিধাবোধ করছে না আয়োজকরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবার এমনই এক কাণ্ডের শিকার হলেন প্রোটি অলরাউন্ডার করবিন বশ। পিএসএল এ খেলবেন বিধায় পিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ড্রাফটে নামও ওঠে বশের, আর সেখানে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বশকে নিজেদের দলে ভেড়ায় পেশোয়ার জালমি। এতক্ষণে অবশ্য সবকিছু ঠিকই ছিল, তবে বিপত্তি বাধে তারই স্বদেশি পেসার লিজার্ড উইলিয়ামসের ইনজুরিতে। মুম্বাইয়ের হয়ে খেলার কথা থাকলেও চোটের কারণে শেষ পর্যন্ত সরে যেতে হয় এই পেসারকে। উইলিয়ামসের বদলি হিসেবে করবিন বশকে দলে ভেড়ানোর প্রস্তাব জানায় মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি, আর সেই সুযোগ কোনো মতেই যেন হাতছাড়া করতে চাননি বশ। তবে এতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে পিসিবি। পিএসএল এ দল পেয়েও না খেলে চুক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন করবিন বশ, আর এই অভিযোগেই তাকে আইনি নোটিশ পাঠানোর মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। পিএসএল থেকে এভাবে বিদেশি খেলোয়াড়রা অন্য টুর্নামেন্টে চলে যেতে লাগলে অস্তিত্ব সংকটে পড়বে টুর্নামেন্টটি। তাই তো বেশ তড়িঘড়ি করেই বশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন কি গুঞ্জন আছে এমন কর্মকাণ্ডের শাস্তিস্বরূপ খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারেও চিন্তা করছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এমন কঠোর পদক্ষেপ অবশ্য আইপিএল কর্তৃপক্ষ আগেই নিয়েছে। এবারের মেগা নিলামে 6,25,00,000 রুপিতে ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু দল পাওয়ার পরও নাম তুলে নেন ব্রুক, আর সেটা মোটেই ভালো চোখে নেয়নি বিসিসিআই। নিলামে দল পাওয়ার পর যদি কোনো খেলোয়াড় নিজেকে সরিয়ে নেন তাহলে পরবর্তী 2 আসরের জন্য তাকে বহিষ্কার করা হবে। নতুন এই নিয়ম অবশ্য আগে থেকেই জারি করেছিল বিসিসিআই। আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতিকে প্রাধান্য দেওয়ায় এবার হ্যারি ব্রুককে পড়তে হয়েছে এই নিষেধাজ্ঞার আওতায়। সেই সাথে অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইটাও চালু হয়েছে আইপিএল ও পিএসএল এর মধ্যে। নাজমুস সাকিব, অন ফিল্ড।